এক অস্ত্র ব্যবসায়ীকে খতম করতে, কিন্তু এই মাফিয়া ছিল মারাত্মক রকমের চতুর। সেই সাথে সে একজন ভয়ঙ্কর মাফিয়া। তাকে ডাউন করতে পুরো আমেরিকান নেভি সিলে দম বের হয়ে যাওয়ার উপক্রম। এই আর্মড ডিলার আমেরিকা থেকে ডাকাতি করে নেয় বিশ্বের সব থেকে ভয়ঙ্কর পারমাণবিক বোমা, যা পুরো আমেরিকাকে 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই সাথে এই মাফিয়া হোস্টেস করে নেয় সেই বোম ইঞ্জিনিয়ার সহ অপারেটর ও নেভি সিলের চিফ অফ কমান্ডে। এখন হোস্টেস হয়ে পড়া 3 জনকে সহ সেই ভয়ানক আর্মড ডিলারকে খতম করতে হবে এই বোম এক্সপোজ করে দেওয়ার আগে। আর এই মিশনে পাঠানো হয় আমেরিকার টপ স্কিল 5 জন মারাত্মক নেভি সিলের একটি টিমকে। শেষ পর্যন্ত কি নেভি সিলের টিম পেরেছিল ভয়ানক আর্মড ডিলারকে হত্যা করে হোস্টেস হয়ে থাকা 3 জনকে উদ্ধার করে নিয়ে আসতে? সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে সার্চ অ্যান্ড ডিস্ট্রয় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন নেভি সিলের সদস্য জন কার্টারকে দেখতে পাই, যাকে একটি গ্যাং খুব ভয়ঙ্কর ভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। আর এই গ্যাং আর কারোই নয়, স্বয়ং সেই আর্মড ডিলার আয়রন রডিনের। জন কার্টার কিভাবে এই মাফিয়ার হাতে হোস্টেজ হয়ে গেল এবং তার বাকি আরো 4 জন সহযোদ্ধা কোথায় রয়েছে সেটা জানার জন্য আমাদের 3 বছর পূর্বে ফিরে যেতে হবে। এখানে আমরা জন কার্টার ও তার পুরো টিমকে প্রাণপণ দিয়ে খুবই ভয়ানক একটি মিশন পরিচালনা করতে দেখতে পাই। এই মিশনে ছিল মাত্র 5 জন নেভি সিলের একটি টিম। প্রথমেই জন কার্টারের কমান্ডার ডিবোকে দেখতে পাই, অন্যদিকে ফ্রাঙ্ককে দেখতে পাই, যে একজন ভয়ঙ্কর শুটার ও ওয়েপন ইঞ্জিনিয়ার। এরপরে রয়েছে জুই, যে এই টিমের একজন শার্প স্নাইপার, এবং এই টিমের সর্বশেষ সদস্য কেসকে দেখতে পাই, যে একজন ভয়ঙ্কর মেশিন গানার। এই 5 জনই ছিল এক একজন নেভি সিলের সদস্য। তো বুঝতেই পারছো এদের তাণ্ডব কি মারাত্মক হতে পারে। কিন্তু তারা যে গ্যাংয়ের সাথে লড়াই করছে, এই গ্যাং ছিল এদের থেকে আরো বেশি খতরনাক। মূলত এই গ্যাং ভারী সব অস্ত্র অবৈধভাবে বাজারজাত করে পুরো আমেরিকাকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করেছিল। আর এই গ্যাংকে ডাউন করতে এসে তারা ফেসে যায় এই মাফিয়ার ভয়ঙ্কর তাণ্ডবে। একের পর এক মিসাইল আর ট্যাঙ্ক দিয়ে তাদের উপর চলতে থাকে মারাত্মক আক্রমণ। পরিবেশ সামাল দিতে না পেরে কার্টার তাদের নিজেদের হাইড করে নেওয়ার অর্ডার দেয়। এর মধ্যে নেভি সিলের বেশ কয়েকজন সদস্য মারাত্মকভাবে জখম হয়ে পড়েছে, কিন্তু জন কার্টার নিজেদের সর্বোচ্চ দিয়ে সেই গ্যাংয়ের সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু কে জানায় এই ভয়ানক গ্যাংয়ের সাথে তারা মাত্র 5 জন কিছুতেই পেরে উঠবে না, তাই তাদের উচিত এখান থেকে যান বাঁচিয়ে ফিরে যাওয়া। কিন্তু কার্টার জানায় তারা নেভি সিলের সদস্য, এই গ্যাংয়ের আক্রমণের থেকে তাদের ট্রেনিং ছিল আরো বেশি ভয়ঙ্কর। তাই সে জানায় নিজেদের হাইড করে নিয়ে যত কৌশলে মিশন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে। সেই সাথে যারা ইতিমধ্যে ইনজুরিড তাদের দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়ার অর্ডার দেয়। কিন্তু কার্টার দেখতে পায় আরো বহু সংখ্যক গ্যাং বাহিনী মারাত্মক সব অস্ত্র নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। তাই দ্রুত সে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে এই সকল বিষয় জানাতে থাকে। সে জানায় তারা খুবই খারাপ ভাবে ফেসে গেছে আর বিদ্রোহী গ্যাং এর কাছে রয়েছে ভয়ঙ্কর সব ওয়েপন। সেই সাথে তাদের এত সৈন্য রয়েছে যে তারা মাত্র 5 জন কোনোভাবে তাদের মেরে শেষ করতে পারবে না। এই সব কিছু শুনে কর্নেল অ্যান্ডারসন জানায় তাদের এয়ার সাপোর্ট দেওয়ার জন্য বেস ক্যাম্প থেকে ফাইটার প্লেন রওনা দিয়েছে। তাই তাদের মিশন চালিয়ে যাওয়ার অর্ডার দেয়। সাথে সাথে 2টা সুকুই 57 ফাইটার প্লেন উড়াল দেয় তাদের এয়ার সাপোর্ট দেওয়ার জন্য। আর এদিকে কার্টারের টিমের কোনো রেসপন্স না পেয়ে এবার সেই গ্যাং তাদের দিকে ট্যাঙ্ক তাক করে পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য। এরা দেখে কার্টার তার টিমকে অর্ডার দেয় কাউন্টার অ্যাটাক করে ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা এবার দেখতে পায় ভারী ট্যাঙ্কের সাথে সাথে তারা এবার মর্টার শেল লোড করছে। এই ভয়ানক দৃশ্য দেখে কার্টার তার সকল টিম মেম্বারদের নিয়ে বাংকারের নিচে নেমে যেতে থাকে এবং নিজেদের আড়াল করতে থাকে। সেই সাথে যারা জখম হয়েছিল তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিতে থাকে। এদিকে ওপর থেকে সেই গ্যাং ট্যাঙ্ক আর মর্টার শেল দিয়ে শুরু করে এক ভয়ঙ্কর আক্রমণ। এবার আমরা দেখতে পাই এই পুরো গ্যাং নিয়ন্ত্রণ করছে সেই আর্মড ডিলার মাফিয়া আয়রন রডিন। সে অর্ডার দেয় পুরো বিল্ডিং একদম উড়িয়ে দেওয়ার জন্য। এদিকে বাংকারে নেমে কার্টার একটি স্যাটেলাইট ফোন দেখতে পায়। সে দ্রুত ফোন তুলে নিয়ে ফাইটার প্লেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হলে প্লেন থেকে জানানো হয় তাদের সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য, কারণ কিছুক্ষণের মধ্যেই প্লেন থেকে এক ভয়ঙ্কর তাণ্ডব চালানো হবে। এটা শুনে কার্টার তার টিম নিয়ে সে বাংকার থেকে বেরিয়ে আসতে থাকে। আর ততক্ষণে সেই ফাইটার প্লেন রেঞ্জে চলে আসলে মুহু বোম্বিং করে পুরো এলাকা একদম সাফা করে দেয়। কিন্তু তাদের এই মিশন পুরোপুরি সাফল্য পায় না, মানে তারা আয়রন রডিনকে হত্যা করতে ব্যর্থ হয়। তাই এই মিশনের পর কার্টার নিজেকে একদম হাইড করে নেয় আর শহর থেকে দূরে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস শুরু করে দেয়। কারণ নেভি সিল বা স্পেশাল ফোর্সের কোনো টিম একবার কোনো বড় অপারেশনে ফেল হলে তাদের নিজেদের নিরাপত্তার জন্য দূরে সরিয়ে রাখা হয়, যেন প্রতিপক্ষ তাদের খুঁজে হত্যা করতে না পারে। এই ঘটনা 3 বছর পর কর্নেল অ্যান্ডারসন দেখা করে জন কার্টারের সাথে আর তাকে জানায় এবার তাদের কাছে লিড রয়েছে আয়রন রডিন তার পুরো গ্যাং সহ একটি ট্রেন নিয়ে আমেরিকার দিকে ধেয়ে আসছে ভয়ানক হামলা করার জন্য। আর এই ট্রেনে রয়েছে তাদের থেকে হাতিয়ে নেওয়া সেই ভয়ঙ্কর পারমাণবিক বোমা যা পুরো ট্রেনে সেট করা রয়েছে। তাই এবার আয়রন রডিনকে উড়িয়ে দেওয়ার জন্য এই মিশনে কর্নেল কার্টারকে সিলেক্ট করেছে। কার্টারের স্পেশাল ফোর্সের সাথে তাদের ওপর থেকে কভার দিবে আমেরিকান এয়ার ফাইটার। কার্টার নিজেও এই সুযোগের অপেক্ষায় এতদিন নিজেকে আড়াল করে রেখেছিল। সে কর্নেলের কাছে এই অর্ডার পাওয়া মাত্রই রাজি হয়ে যায় আর দ্রুত নিজেকে প্রস্তুত করে জয়েন করে সেই মিশনের স্পেশাল ফোর্সের টিমের সাথে। সেখানে কর্নেল কার্টারকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে এবার এই মিশনের চিফ অফ অপারেটর তাদের
মিশনের প্ল্যান বুঝিয়ে দিতে থাকে। সেখানে কর্নেল তাদের জানায় আয়রন রডিনকে শেষ করার সাথে সাথে সেই ট্রেন থেকে তাদের 3 জন বন্দী, যারা হলেন ডাক্তার টিয়াগো অ্যান্ড্রোভিস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইউরি স্টিভেন এবং কেমিক্যাল এক্সপার্ট নিনা ইসলামকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর সব থেকে বড় কাজ হলো রডিন পারমাণবিক বোমা অ্যাক্টিভেট করে দেওয়ার আগেই সেটাকে নিজের কবজায় নিতে হবে, যেটা মোটেও সহজ কাজ নয়। আর তারা যদি এই মিশনে ব্যর্থ হয় তাহলে নিজের জানের মায়া ত্যাগ করতে হবে, সেই সাথে আয়রন রডিনের কাছে পরিচিত হওয়া মানে পুরো আমেরিকা হুমকির মুখে। তাই যেভাবে হোক তাদের এই মিশনে সাকসেস হয়ে ফিরে আসতেই হবে। কর্নেলের অর্ডার শেষে তারা সবাই মিলে নিজেদের প্রস্তুত করার জন্য বেরিয়ে পড়ে। আর সবাই চলে গেলে এবার অপারেশন চিফ কার্টারকে জিজ্ঞেস করে 3 বছর আগে তারা সেই মিশনে কি এমন ভুল করেছিল। কার্টার জানায় এই আয়রন রডিন খুবই ভয়ানক এবং শক্তিশালী একজন মাফিয়া। তার এত পরিমাণ অস্ত্র এবং সৈন্য রয়েছে যে তারা কোনোভাবেই তাদের মেরে শেষ করতে পারবে না। তাই এবার তারা আক্রমণ করবে পানির নিচে দিয়ে। অপারেশন চিফ জানায় এটা কিভাবে সম্ভব। কার্টার জানায় তারা দুটো দলে ভাগ হয়ে সমুদ্রের নিচে দিয়ে সাবমেরিন নিয়ে পৌঁছে যাবে রডিনের আস্তানার ডেরায়, আর তারপর পানি থেকে উঠে সরাসরি আতর্কিত হামলা চালাবে। অন্যথায় স্থলপথে মিশন চালানো মানে নির্ঘাত মৃত্যু, কারণ এই আয়রন রডিন তার সিকিউরিটি এমন ভাবে সেট করে রেখেছে যে কোনোভাবে ঢোকার কোনো সুযোগ নাই। সেখান থেকে বেজে ফিরে সকল সৈনিক তার প্রিয়জনদের ছবি শেষবারের জন্য দেখে নেয়, কারণ তারাও বুঝে গেছে এই মিশন থেকে তাদের ফিরে আসার চান্স প্রায় শূন্য। সেখানে কার্টার সবাইকে মোটিভ করতে থাকে আর এই মিশনের জন্য তাদের ভেতর থেকে প্রস্তুত করতে থাকে। অন্যদিকে আমরা আয়রন রডিনের আস্তানা দেখতে পাই, যেখানে সে নিনা ইসলামকে অর্ডার দেয় পারমাণবিক বোমা অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আর এদিকে অলরেডি সে ডাক্তার টিয়াগো অ্যান্ড্রোভিসকে মেরে আত্মহত্যা করে রেখেছে। নিনা জানায় সে যদি এই বোমা এখন অ্যাক্টিভেট করতে চায় তাহলে খুবই সেটা হবে বিপজ্জনক। সামান্য ভুলের জন্য মারাত্মক এক্সপোজ হয়ে তারা সবাই এখানে মারা যেতে পারে। কিন্তু রডিন জানায় তাতে তার কিছু আসে যায় না, সে দ্রুত আমেরিকার উপর আক্রমণ চালাতে চায়। তাই যেভাবে হোক এটা তাদের অ্যাক্টিভেট করেই দিতে হবে। তাই অর্ডার মোতাবেক নিনাকে সেটা অ্যাক্টিভ করতে বলে। কিন্তু নিনা জানায় সে মরে গেল এই বোম কোনোভাবেই অ্যাক্টিভেট করবে না, কারণ তার জীবনের জন্য সে তার দেশের এত মানুষের প্রাণের হুমকির কারণ হবে না। কিন্তু রডিন জানায় সে যদি এটি অ্যাক্টিভ না করে তাহলে সে ডক্টর জিয়াগোর উপর টর্চার চালাবে। এটা শুনে নিনা সরাসরি এবার ডিরেক্ট এক্সপ্লোরেশন বাটনে চেপে ধরে। এই বাটনে প্রেস করা মানে মাত্র কয়েক মিলি সেকেন্ডে পুরো বোম একেবারে ব্লাস্ট হয়ে পড়বে। পাশে থেকে ইউরি স্টিভেন নিনাকে এটা করতে বারণ করে, কিন্তু নিনা আস্তে আস্তে বাটনে প্রেস করতে থাকে। যখন নিনা দেখতে পায় রডিন এত কিছুর পরেও ভয় পায় না, তখন একদম শেষ সময়ে ইউরি স্টিভেনের কথা সে মেনে নেয় এবং মারাত্মক এক্সপ্লোজ হওয়ার আগে সে বাটন থেকে হাত সরিয়ে নেয়। অন্যদিকে আমরা কার্টার ও তার টিমকে দেখতে পাই, যারা গভীর পানির নিচে সাবমেরিন থেকে একে একে বেরিয়ে পড়ে রডিনের আস্তানা অ্যাটাক করার জন্য। এদিকে আয়রন রডিনের সকল জেলাগুলো মগ্ন ছিল জুয়া আর মদ দিয়ে। তারা তো জানে না কি ভয়ানক বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। স্পেশাল ফোর্সের টিম একদম আস্তানার কাছে পৌঁছে গেলে তারা দেখতে পায় এই রডিন কি জিনিস। সে মাটির উপর যেমন শক্ত সিকিউরিটি রেখেছে, তার সাথে পানির নিচেও কাঁটাতার দিয়ে অসংখ্য মাইন সেট করে রেখেছে। তারা কার্টারকে এই বিষয় জানালে কার্টার খুবই সাবধানে মাইনগুলো পাশ কাটিয়ে তাদের এগিয়ে যাওয়ার অর্ডার দেয়, কারণ একটাও মাইন যদি ফেটে যায় তাহলে তাদের প্রাণ তো যাবেই, তার সাথে রডিনও বুঝে যাবে তাদের সকল প্ল্যান। তাই সবাই কার্টারের অর্ডার ফলো করে খুবই সাবধানে মাইনগুলো পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ একজনের অক্সিজেন সাপ্লাইয়ের সিলিন্ডারে ফিতা আটকে যায় সেই মাইনের তারের সাথে। সে এটা বুঝে যাওয়ার আগে এক ব্লাস্টে এই সৈনিক সেখানে প্রাণ হারায়। এদিকে এই ব্লাস্টের সিগন্যাল পৌঁছে যায় রডিনের কন্ট্রোল রুমের সিকিউরিটি নিকোলার কাছে। তারা দেখতে পায় একটি পুরো স্পেশাল ফোর্সের টিম পানির নিচে দিয়ে এগিয়ে আসছে তাদের ক্যাম্পের দিকে। এটা দেখে নিকোলা সাথে সাথে একটি ড্রাইভার টিম পাঠায় আর সে চলে আসে রডিনের কাছে। নিকোলা রডিনকে জানায় আমেরিকার স্পেশাল ফোর্সের একটি টিম আন্ডার ওয়াটার অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে। এটা শুনে রডিন মারাত্মক রেগে যায় আর নিনাকে দ্রুত বমটি অ্যাক্টিভেট করতে বলে। কিন্তু নিনা তার অর্ডার পালন করতে অস্বীকার করলে রডিন তার গান দিয়ে ডক্টর জিয়াগো অ্যান্ড্রোভিসকে গুলি করে হত্যা করে। এরপর সে জানায় 20 মিনিটের মধ্যে নিনা যদি এটি অ্যাক্টিভেট না করে তাহলে জিয়াগোর মতো সবাইকে একে একে মরতে হবে। আর এটা বলে রডিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে কার্টার ও তার টিম ম্যানহোলের ঢাকনা খুলে ঢোকা পড়ে রডিনের আস্তানার বেসমেন্টের ভেতরে। কিন্তু সেখানে কিছু দূর আগাতেই তাদের সামনে এসে পড়ে যায় নিকোলার পাঠানো সেই ড্রাইভারগুলো। কার্টার পানির নিচে থেকে একে একে সব ড্রাইভারদের খতম করতে থাকে আর অবশেষে সবাইকে শেষ করে তারা এসে পৌঁছে যায় রডিনের আস্তানার কাছে। সেখানে আমরা প্রচুর সংখ্যক গার্ড দেখতে পাই যারা ভারী সব অস্ত্র নিয়ে টহল দিচ্ছিল। হঠাৎ সেই গার্ড পানির নিচে শব্দ পেয়ে যেই সেটা দেখতে যায়, অমনি পানির নিচ থেকে একজন সেই গার্ডকে পানির ভেতরে নামিয়ে নেয় আর সেখানেই তাকে খতম করে দেয়। এরপর তারা সবাই মিলে পানির উপরে উঠে আসে এবং আড়ালে যে দ্রুত ওয়াটার স্যুট পরিবর্তন করে গান লোড করে নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে আমরা দুজন গার্ডকে এগিয়ে আসতে দেখতে পাই। অন্যদিকে আরো গার্ডদের দেখতে পাই যারা আস্ত একটি ট্যাঙ্ক নিয়ে টহলদারি করছিল। অন্যদিকে স্পেশাল ফোর্সের টিমও সেদিকে আস্তে আস্তে এগোতে থাকে। মাঝখানে তারা দুদলে বিভক্ত হয়ে কার্টার তার টিম নিয়ে ক্যাম্পের ভেতরে
আগাতে থাকে আর বাকি টিমদের বাইরে রেখে যায় তাদের কাভার দেওয়ার জন্য। সাথে সাথে আশেপাশে টাইম বোমা সেট করে দেওয়ার জন্য অর্ডার দেয়। এবার কার্টার একদম ক্যাম্পের ভেতরে পড়বে আর নিনা এই কাজে রাজি না হয় রডিন তার উপর ব্যাপকভাবে টর্চার চালাতে শুরু করে। অন্যদিকে কার্টার ট্রেনের ভেতরে ঢুকে পড়ে কিছু গার্ডদের খতম করে পৌঁছে যায় ইঞ্জিন রুমের কাছে আর সেখানে সে ট্রেনের ক্যাপ্টেনকে দেখতে পায়। যখন কার্টার জানতে পারে ক্যাপ্টেন নিজেও একজন আমেরিকান আর সে নিজেও এখানে হোস্টেজ হয়ে আছে, তাই সে তার গান নামিয়ে নেয় আর ক্যাপ্টেনের সাথে এই ভয়ানক আক্রমণ থেকে বাঁচার প্ল্যান করতে থাকে। ক্যাপ্টেন জানায় আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই অবস্থার কথা কন্ট্রোল রুমে জানিয়ে দেওয়া, সেই সাথে এই ট্রেনের রুট পরিবর্তন করে নেওয়া। তাই কার্টার দ্রুত কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করে নিজের পরিচয় দিয়ে জানায় এই ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়ার জন্য, কারণ এই ট্রেনে ভয়ানক পারমাণবিক বোমা নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকার উপর হামলা করার জন্য। কার্টার এইসব কথা শুনে কন্ট্রোল রুম থেকে জানায় জন কার্টার 3 বছর আগে কোনো এক যুদ্ধে মারা গেছে, কিন্তু কার্টার নানান ভাবে তাকে বুঝিয়ে অবশেষে বোঝাতে ব্যর্থ হয়। আসলে এখানে রডিন আগে থেকেই ক্যাপ্টেনের ওটিপি কোডের নাম্বার নিজের কাছে নিয়ে আগেই কন্ট্রোল রুমে নিজেকে ট্রেনের ক্যাপ্টেন পরিচয় দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। তাই এবার আসল ক্যাপ্টেন কন্ট্রোল রুমের সাথে কথা বললেও সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। কার্টার বুঝতে পারে এভাবে হবে না, অন্য কোনো উপায় খুঁজতে হবে। তাই সে ক্যাপ্টেনকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়ে সেও সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এর মধ্যেই কন্ট্রোল রুম থেকে বলদ এই বেটা কার্টারের বিষয়টি জানিয়ে দিলে দ্রুত রডিনকে সে জানায় এই ট্রেন থেকে কেউ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেছে যার নাম জন কার্টার। এটা শুনে রডিন বুঝে যায় তার মানে কার্টার ইতিমধ্যেই ট্রেনের ভেতরে ঢুকে পড়েছে। তাই সে দ্রুত গান লোড করে নিয়ে বেরিয়ে পড়ে কার্টারকে খুঁজে বের করতে। রডিন ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করে এখানে কে এসেছিল। ক্যাপ্টেন জানায় এখানে কেউই আসেনি। রডিন মারাত্মক রেগে যায় আর ক্যাপ্টেনকে জানায় কার্টার এখানে এসেছিল আর এখান থেকেই কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করেছে। যদি তাকে খুঁজে না পায় তাহলে সে ক্যাপ্টেনকে হত্যা করে ফেলবে। রডিন স্পিকারে কার্টারকে বলতে থাকে যদি কার্টার স্বেচ্ছায় নিজেকে ধরা না দেয় তাহলে এই ট্রেনের নিরীহ মানুষের উপর চলবে এক নির্মম অত্যাচার। এদিকে দূর থেকে কার্টার ও রডিনের এই কথাগুলো শুনতে পায়। রডিন কার্টারকে 5 মিনিট সময় বেঁধে দিয়ে স্পিকার রেখে দেয় আর সামনের দিকে আগাতে থাকে। আর সামনে যেয়ে সে একটি ছোট বাচ্চাকে হোস্টেস করে নেয়। অন্যদিকে কার্টার এবার পৌঁছে যায় নিনার কাছে আর সেখানে গেলে নিনা তাকে জিজ্ঞেস করে সেই জন কার্টার কিনা। কার্টার নিনার হাতের বাঁধন খুলে দিয়ে জানায় সেই হচ্ছে জন কার্টার। নিনা জানায় স্টিভেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে রডিনের সাথে হাত মিলিয়েছে। এমন সময় সেখানে নিকোলা সেই বাচ্চাকে ধরে নিয়ে এসে উপস্থিত হয়। নিকোলা জানায় যদি কার্টার স্যালেন্ডার না করে তাহলে সে এই বাচ্চাকে হত্যা করবে। অবস্থা খারাপ দেখে কার্টার তার গান নামিয়ে নিতে বাধ্য হয় আর অবশেষে নিজেকে স্যালেন্ডার করে দেয়। এবার নিকোলা কার্টারকে বেঁধে নিয়ে শুরু করে ভয়ানক টর্চার। সে কার্টারকে মারতে মারতে তার সকল প্ল্যানের ডিটেল জানতে চায়, কিন্তু এত মার খেয়েও কার্টার কিছুই বলতে রাজি হয় না। সেখানে রডিন এসে কার্টারকে জানায় যদি কার্টার কিছু না বলে তাতে কিছু আসে যায় না। কিছুক্ষণের মধ্যে আমেরিকায় এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু হবে। অন্যদিকে আমরা কেসকে দেখতে পাই যে পৌঁছে গিয়েছে তাদের নির্দিষ্ট স্থানে এবং দ্রুত বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে তাদের জানায় যত তাড়াতাড়ি সম্ভব বেস ক্যাম্প থেকে আরো কয়েকটি ফোর্স ও এয়ার সাপোর্ট পাঠানোর জন্য। কর্নেল অ্যান্ডারসন জানায় খুবই শীঘ্রই তাদের জন্য ফাইটার প্লেনের সাথে সাথে একটি ফোর্স পাঠানো হবে। এদিকে সেই ট্রেন যখন আমেরিকার বর্ডারে ঢুকে পড়ে সাথে সাথে ট্রেনের কন্ট্রোল রুমে অ্যালার্ট বাজতে শুরু করে, কারণ বর্ডারে থাকা সেন্সর ট্রেনে থাকা বোমা ডিটেক্ট করে ফেলেছে। এবার কন্ট্রোল রুম থেকে সেও বুঝতে পারে না রে ভাই কার্টার যা বলেছিল তা সবই সত্যি। তাই সে দ্রুত মেইন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সকল প্রকার চেষ্টা চালাতে থাকে। অন্যদিকে কার্টার কৌশলে তার আশেপাশের সিকিউরিটিকে মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে এবার সামনের দিকে এগোতে থাকে। এদিকে সেই ট্রেনও আমেরিকার বর্ডার পার হয়ে দ্রুত গতিতে আগাতে থাকে আমেরিকার শহরের দিকে। ততক্ষণে কন্ট্রোল রুমে অফিসার চলে আসে আর তার সিকিউরিটির এমন বলদামি কাজের জন্য তাকে কথা শোনাতে থাকে। অফিসার জানায় যত দ্রুত সম্ভব ট্রেনের রুট পরিবর্তন করে দিতে আর সামনের সকল স্টেশনের ইনকামিং রুট ক্লোজ করে দিতে। অন্যদিকে লোকাল আর্মির একটি হেলিকপ্টার চলে আসে ট্রেনের উপর নজরদারি করার জন্য আর বেশ কিছু আর্মি ট্রেনের লাইন ব্লক করে অপেক্ষা করতে থাকে ট্রেনটি থামানোর জন্য। কিন্তু কিসের কি আরো দ্বিগুণ গতিতে ট্রেন এসে একদম পুরো আর্মি টিমকে উড়িয়ে দিয়ে চলে যায় আর ট্রেন থেকে মেশিন গান দিয়ে চলে তাদের আশেপাশে বেঁচে যাওয়া আর্মির ওপর এক মারাত্মক তাণ্ডব। এবার কার্টার এসে পড়ে একদম মেইন বগির ভেতরে যেখানে স্টিভেন বম অ্যাক্টিভেট করার চেষ্টা করছিল। কার্টারকে দেখে নিকোলা তার গান তাক করে ধরলে স্টিভেন জানায় প্লিজ কেউ যেন একটাও শট না নেয়, তাহলে এখানে এক ভয়ানক ব্লাস্ট হবে আর আমরা কেউই জীবিত থাকবো না। কার্টার ও নিকোলা তাদের গান নামিয়ে নিয়ে এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। কার্টার তার চাকু দিয়ে নিকোলাকে একের পর এক পোজ দিতে শুরু করে এবং অবশেষে নিকোলার বুকে চাকু ঢুকিয়ে তার অধ্যায় ক্লোজ করে দেয়। কার্টার সেখান থেকে চলে যাওয়ার সময় এবার স্টিফেন তাকে পেছন থেকে অ্যাটাক করতে আসা মাত্র এক শটে এসে বিশ্বাসঘাতক স্টিফেনেরও চ্যাপ্টার খতম করে দেয়। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে বেস ক্যাম্পে জানানো হয় তারা সকল রুট ক্লোজ করে দিয়েছে, তাই স্পেশাল ফোর্স চাইলে ট্রেনের ওপর অ্যাটাক করতে পারে। আর এই নিউজ পাওয়া মাত্রই সাথে সাথে কর্নেল বেশ কিছু স্পেশাল ফোর্সের ব্ল্যাক হক টিম ও ফাইটার প্লেন পাঠায় সেই ট্রেনের লোকেশনে। আর এদিকে কার্টার এবার ফাইনালি এসে দাঁড়ায় রডিনের সামনে। সে যাকে সামনে পাচ্ছে তাকে
থাকে। পরিস্থিতি মারাত্মক খারাপ দেখে রডিন কার্টারকে হিপনোটাইজ করার চেষ্টা করতে থাকে, সেই সাথে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার টোপ দিতে থাকে, কিন্তু কার্টার জানায় তাকে স্যারেন্ডার করার জন্য। এমন সময় রডিন হঠাৎ পাশ থেকে রাইফেল তুলে নিয়ে নিজেকে আড়াল করে নেয়। শুরু হয় তাদের মধ্যে এক মারাত্মক শুট আউট এবং একদম শেষ পর্যায়ে কার্টার রডিনকে তার গান পয়েন্ট করে নিতে সক্ষম হয়। আর অবশেষে এক শুটে তার খুলি উড়িয়ে দিয়ে এই মারাত্মক আর্মস ডিলার মাফিয়ার অধ্যায় ক্লোজ করতে সক্ষম হয়। কার্টার নিনাকে অর্ডার দেয় বোমা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য, কিন্তু নিনা জানায় স্টিভেন অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে, তাই এখন এটাকে আর থামানোর কোনো ওয়ে নাই। এটা শুনে কার্টার দ্রুত চলে আসে ট্রেনের বগি আলাদা করে দেওয়ার জন্য। সে প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট থেকে বোমা রাখা বগিগুলো আলাদা করার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ প্রাণপণ চেষ্টা করার পর অবশেষে সে কম্পার্টমেন্ট আলাদা করতে সক্ষম হয় আর ইঞ্জিন সহ তারা আমেরিকার দিকে এগিয়ে যেতে থাকে। আর বোমা সেট করা কম্পার্টমেন্ট আস্তে আস্তে পেছনে পড়ে যেতে থাকে। কার্টার তাদের কম্পার্টমেন্ট আলাদা করে নিয়ে সেফ দূরত্বে চলে আসলে সেই ট্রেন যেই মাত্র নদীর উপর আসে, হেলিকপ্টার থেকে মুহু মিসাইল দিয়ে পুরো ট্রেন সহ একে একে সেই বোমা ডিস্ট্রয় করে দেয় আমেরিকার স্পেশাল ব্ল্যাক হক টিম। প্রায় 72 ঘন্টার এক ভয়ানক মিশন শেষ করে আমেরিকার স্পেশাল টিম এই ভয়ানক মাফিয়ার সকল প্ল্যান ডিস্ট্রয় করতে সক্ষম হয়। এই মিশনের পর কার্টার নিজেকে স্পেশাল ফোর্স থেকে সরিয়ে নেয় আর তার জুনিয়রদের জন্য নতুন মিশনে স্বাগতম জানিয়ে একটি সিক্রেট ডিভাইস দেয়। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। দেওয়ার জন্য নিকোলা তাকে নিয়ে চলে আসে কন্ট্রোল রুমে, আর নিনা এই কাজে রাজি না হয় রডিন তার উপর ব্যাপকভাবে টর্চার চালাতে শুরু করে। অন্যদিকে কার্টার ট্রেনের ভেতরে ঢুকে পড়ে কিছু গার্ডদের খতম করে পৌঁছে যায় ইঞ্জিন রুমের কাছে, আর সেখানে সে ট্রেনের ক্যাপ্টেনকে দেখতে পায়। যখন কার্টার জানতে পারে ক্যাপ্টেন নিজেও একজন আমেরিকান আর সে নিজেও এখানে হোস্টেজ হয়ে আছে, তাই সে তার গান নামিয়ে নেয় আর ক্যাপ্টেনের সাথে এই ভয়ানক আক্রমণ থেকে বাঁচার প্ল্যান করতে থাকে। ক্যাপ্টেন জানায় আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই অবস্থার কথা কন্ট্রোল রুমে জানিয়ে দেওয়া, সেই সাথে এই ট্রেনের রুট পরিবর্তন করে নেওয়া। তাই কার্টার দ্রুত কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করে নিজের পরিচয় দিয়ে জানায় এই ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়ার জন্য, কারণ এই ট্রেনে ভয়ানক পারমাণবিক বোমা নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকার উপর হামলা করার জন্য। কার্টার এইসব কথা শুনে কন্ট্রোল রুম থেকে জানায় জন কার্টার 3 বছর আগে কোনো এক যুদ্ধে মারা গেছে, কিন্তু কার্টার নানান ভাবে তাকে বুঝিয়ে অবশেষে বোঝাতে ব্যর্থ হয়। আসলে এখানে রডিন আগে থেকেই ক্যাপ্টেনের ওটিপি কোডের নাম্বার নিজের কাছে নিয়ে আগেই কন্ট্রোল রুমে নিজেকে ট্রেনের ক্যাপ্টেন পরিচয় দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। তাই এবার আসল ক্যাপ্টেন কন্ট্রোল রুমের সাথে কথা বললেও সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। কার্টার বুঝতে পারে এভাবে হবে না, অন্য কোনো উপায় খুঁজতে হবে, তাই সে ক্যাপ্টেনকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়ে সেও সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এর মধ্যেই কন্ট্রোল রুম থেকে বলদ এই বেটা কার্টারের বিষয়টি জানিয়ে দিলে দ্রুত রডিনকে সে জানায় এই ট্রেন থেকে কেউ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেছে যার নাম জন কার্টার। এটা শুনে রডিন বুঝে যায় তার মানে কার্টার ইতিমধ্যেই ট্রেনের ভেতরে ঢুকে পড়েছে, তাই সে দ্রুত গান লোড করে নিয়ে বেরিয়ে পড়ে কার্টারকে খুঁজে বের করতে। রডিন ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করে এখানে কে এসেছিল। ক্যাপ্টেন জানায় এখানে কেউই আসেনি। রডিন মারাত্মক রেগে যায় আর ক্যাপ্টেনকে জানায় কার্টার এখানে এসেছিল আর এখান থেকেই কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করেছে, যদি তাকে খুঁজে না পায় তাহলে সে ক্যাপ্টেনকে হত্যা করে ফেলবে। রডিন স্পিকারে কার্টারকে বলতে থাকে যদি কার্টার স্বেচ্ছায় নিজেকে ধরা না দেয় তাহলে এই ট্রেনের নিরীহ মানুষের উপর চলবে এক নির্মম অত্যাচার। এদিকে দূর থেকে কার্টার ও রডিনের এই কথাগুলো শুনতে পায়। রডিন কার্টারকে 5 মিনিট সময় বেঁধে দিয়ে স্পিকার রেখে দেয় আর সামনের দিকে আগাতে থাকে। আর সামনে যেয়ে সে একটি ছোট বাচ্চাকে হোস্টেস করে নেয়। অন্যদিকে কার্টার এবার পৌঁছে যায় নিনার কাছে, আর সেখানে গেলে নিনা তাকে জিজ্ঞেস করে সেই জন কার্টার কিনা। কার্টার নিনার হাতের বাঁধন খুলে দিয়ে জানায় সেই হচ্ছে জন কার্টার। নিনা জানায় স্টিভেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে রডিনের সাথে হাত মিলিয়েছে। এমন সময় সেখানে নিকোলা সেই বাচ্চাকে ধরে নিয়ে এসে উপস্থিত হয়। নিকোলা জানায় যদি কার্টার স্যালেন্ডার না করে তাহলে সে এই বাচ্চাকে হত্যা করবে। অবস্থা খারাপ দেখে কার্টার তার গান নামিয়ে নিতে বাধ্য হয় আর অবশেষে নিজেকে স্যালেন্ডার করে দেয়। এবার নিকোলা কার্টারকে বেঁধে নিয়ে শুরু করে ভয়ানক টর্চার। সে কার্টারকে মারতে মারতে তার সকল প্ল্যানের ডিটেল জানতে চায়, কিন্তু এত মার খেয়েও কার্টার কিছুই বলতে রাজি হয় না। সেখানে রডিন এসে কার্টারকে জানায় যদি কার্টার কিছু না বলে তাতে কিছু আসে যায় না, কিছুক্ষণের মধ্যে আমেরিকায় এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু হবে। অন্যদিকে আমরা কেসকে দেখতে পাই যে পৌঁছে গিয়েছে তাদের নির্দিষ্ট স্থানে এবং দ্রুত বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে তাদের জানায় যত তাড়াতাড়ি সম্ভব বেস ক্যাম্প থেকে আরো কয়েকটি ফোর্স ও এয়ার সাপোর্ট পাঠানোর জন্য। কর্নেল অ্যান্ডারসন জানায় খুবই শীঘ্রই তাদের জন্য ফাইটার প্লেনের সাথে সাথে একটি ফোর্স পাঠানো হবে। এদিকে সেই ট্রেন যখন আমেরিকার বর্ডারে ঢুকে পড়ে সাথে সাথে ট্রেনের কন্ট্রোল রুমে অ্যালার্ট বাজতে শুরু করে, কারণ বর্ডারে থাকা সেন্সর ট্রেনে থাকা বোমা ডিটেক্ট করে ফেলেছে। এবার কন্ট্রোল রুম থেকে সেও বুঝতে পারে না রে ভাই কার্টার যা বলেছিল তা সবই সত্যি, তাই সে দ্রুত মেইন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সকল প্রকার চেষ্টা চালাতে থাকে। অন্যদিকে কার্টার কৌশলে তার আশেপাশের সিকিউরিটিকে মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে এবার সামনের দিকে এগোতে থাকে।
এদিকে সেই ট্রেনও আমেরিকার বর্ডার পার হয়ে দ্রুত গতিতে আগাতে থাকে আমেরিকার শহরের দিকে। ততক্ষণে কন্ট্রোল রুমে অফিসার চলে আসে আর তার সিকিউরিটির এমন বলদামি কাজের জন্য তাকে কথা শোনাতে থাকে। অফিসার জানায় যত দ্রুত সম্ভব ট্রেনের রুট পরিবর্তন করে দিতে আর সামনের সকল স্টেশনের ইনকামিং রুট ক্লোজ করে দিতে। অন্যদিকে লোকাল আর্মির একটি হেলিকপ্টার চলে আসে ট্রেনের উপর নজরদারি করার জন্য আর বেশ কিছু আর্মি ট্রেনের লাইন ব্লক করে অপেক্ষা করতে থাকে ট্রেনটি থামানোর জন্য। কিন্তু কিসের কি, আরো দ্বিগুণ গতিতে ট্রেন এসে একদম পুরো আর্মি টিমকে উড়িয়ে দিয়ে চলে যায় আর ট্রেন থেকে মেশিন গান দিয়ে চলে তাদের আশেপাশে বেঁচে যাওয়া আর্মির ওপর এক মারাত্মক তাণ্ডব। এবার কার্টার এসে পড়ে একদম মেইন বগির ভেতরে যেখানে স্টিভেন বম অ্যাক্টিভেট করার চেষ্টা করছিল। কার্টারকে দেখে নিকোলা তার গান তাক করে ধরলে স্টিভেন জানায় প্লিজ কেউ যেন একটাও শট না নেয়, তাহলে এখানে এক ভয়ানক ব্লাস্ট হবে আর আমরা কেউই জীবিত থাকবো না। কার্টার ও নিকোলা তাদের গান নামিয়ে নিয়ে এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। কার্টার তার চাকু দিয়ে নিকোলাকে একের পর এক পোজ দিতে শুরু করে এবং অবশেষে নিকোলার বুকে চাকু ঢুকিয়ে তার অধ্যায় ক্লোজ করে দেয়। কার্টার সেখান থেকে চলে যাওয়ার সময় এবার স্টিফেন তাকে পেছন থেকে অ্যাটাক করতে আসা মাত্র এক শটে সে বিশ্বাসঘাতক স্টিফেনেরও চ্যাপ্টার খতম করে দেয়। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে বেস ক্যাম্পে জানানো হয় তারা সকল রুট ক্লোজ করে দিয়েছে, তাই স্পেশাল ফোর্স চাইলে ট্রেনের ওপর অ্যাটাক করতে পারে। আর এই নিউজ পাওয়া মাত্রই সাথে সাথে কর্নেল বেশ কিছু স্পেশাল ফোর্সের ব্ল্যাক হক টিম ও ফাইটার প্লেন পাঠায় সেই ট্রেনের লোকেশনে। আর এদিকে কার্টার এবার ফাইনালি এসে দাঁড়ায় রডিনের সামনে। সে যাকেই সামনে পাচ্ছে তাকেই খতম করে দিতে থাকে। পরিস্থিতি মারাত্মক খারাপ দেখে রডিন কার্টারকে হিপনোটাইজ করার চেষ্টা করতে থাকে, সেই সাথে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার টোপ দিতে থাকে। কিন্তু কার্টার জানায় তাকে স্যারেন্ডার করার জন্য। এমন সময় রডিন হঠাৎ পাশ থেকে রাইফেল তুলে নিয়ে নিজেকে আড়াল করে নেয়। শুরু হয় তাদের মধ্যে এক মারাত্মক শুট আউট এবং একদম শেষ পর্যায়ে কার্টার রডিনকে তার গান পয়েন্ট করে নিতে সক্ষম হয়। আর অবশেষে এক শুটে তার খুলি উড়িয়ে দিয়ে এই মারাত্মক আর্মস ডিলার মাফিয়ার অধ্যায় ক্লোজ করতে সক্ষম হয়। কার্টার নিনাকে অর্ডার দেয় বোমা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য, কিন্তু নিনা জানায় স্টিভেন অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে, তাই এখন এটাকে আর থামানোর কোনো ওয়ে নাই। এটা শুনে কার্টার দ্রুত চলে আসে ট্রেনের বগি আলাদা করে দেওয়ার জন্য। সে প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট থেকে বোমা রাখা বগিগুলো আলাদা করার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ প্রাণপণ চেষ্টা করার পর অবশেষে সে কম্পার্টমেন্ট আলাদা করতে সক্ষম হয় আর ইঞ্জিন সহ তারা আমেরিকার দিকে এগিয়ে যেতে থাকে। আর বোমা সেট করা কম্পার্টমেন্ট আস্তে আস্তে পেছনে পড়ে যেতে থাকে। কার্টার তাদের কম্পার্টমেন্ট আলাদা করে নিয়ে সেফ দূরত্বে চলে আসলে সেই ট্রেন যেই মাত্র নদীর উপর আসে হেলিকপ্টার থেকে মুহু মিসাইল দিয়ে পুরো ট্রেন সহ একে একে সেই বোমা ডিস্ট্রয় করে দেয় আমেরিকার স্পেশাল ব্ল্যাক হক টিম। প্রায় 72 ঘন্টার এক ভয়ানক মিশন শেষ করে আমেরিকার স্পেশাল টিম এই ভয়ানক মাফিয়ার সকল প্ল্যান ডিস্ট্রয় করতে সক্ষম হয়। এই মিশনের পর কার্টার নিজেকে স্পেশাল ফোর্স থেকে সরিয়ে নেয় আর তার জুনিয়রদের জন্য নতুন মিশনে স্বাগতম জানিয়ে একটি সিক্রেট ডিভাইস দেয়। আর এখানে এই মুভি সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে